ছোট বাচ্চাদেরকে কোডিং শেখানো উচিত কিনা এবং শেখালে ঠিক কতটুকু শেখানো উচিত এটা নিয়ে সুনির্দিষ্ট বৈজ্ঞানিক গবেষণা হয়েছে কিনা সেটা আমার জানা নাই। কিন্তু বর্তমানে বিশ্বের অনেক দেশেই প্রাইমারি স্কুলের কারিকুলামে কোডিংটাকে কোথাও কোথাও কম্পালসারি, কোথাও কোথাও অপশনাল একটা বিষয় হিসেবে ঢুকিয়ে দিচ্ছে। এমনকি বাংলাদেশেও আমি শুনেছি যে প্রাইমারি স্কুল থেকেই শিশুরা স্ক্র্যাচ প্রোগ্রামিং শিখবে। তো এই ব্যাপারে আমার নিজস্ব মতামত হচ্ছে যে ছোট বাচ্চাদেরকে স্ক্রিন থেকে যত বেশি দিন দূরে রাখা যায় তত ভালো। তাদের মধ্যে আজকাল অবশ্য প্রোগ্রামিং শেখার আরও অন্যান্য টুল আছে যেগুলো আসলে কম্পিউটারের সঙ্গে সংশ্লিষ্ট না বা মোবাইলের সঙ্গে সংশ্লিষ্ট না, তো সেগুলো খুব একটা জনপ্রিয়তা পাচ্ছে না। তো আমার মতামত সেটা, তো যেই কারণে আমার ছেলে যখন তার বয়স 7 তখন সে কোডিং শিখতে চাইছে, কারণ সে শুনছে একটা কথা যে কোডিং বা প্রোগ্রামিং, বা আমাকে দেখে যে আমি প্রোগ্রামিংয়ের ভিডিও তৈরি করি। তো আমি তাকে নানা কথা বলে ঠেকায় রাখছি যে ঠিক আছে তোমার 8 বছর হোক। তো এই বছর তার 8 বছর বয়স হয়ে গেছে। তখন আমি ঠিক আছে ডিসেম্বর মাস আসুক। তো ডিসেম্বর মাস আসছে, তারপর আমি আরও ঠিক আছে তোমার স্কুলটা ছুটি হোক। পরে স্কুলও ছুটি হয়েছে, এবার আর না শিখে উপায় নাই। তো আমি এখন কি করলাম যে আওয়ার অফ কোডের একটা ওয়েবসাইট আছে। তো এটা সারা বিশ্বব্যাপী প্রচলিত এবং আমি ওইখান থেকেই তাকে প্রথমে কোডিংয়ের হাতে খড়িটা দিলাম। তো এই জিনিসটা আমরা ইন্টারেস্টিং করার জন্য আমার ফেসবুক পেজ থেকে লাইভ স্ট্রিমিং করেছিলাম। তো এখন আমি সেই ভিডিওটাই সবার সঙ্গে আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করব। লাইভ স্ট্রিমিংটা হয়েছিল ফেসবুকে। কিন্তু এর আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কোডিং সবার শিখতেই হবে এরকম কথা নাই, শিখলেও যে একেবারে ছোটোবেলাও শিখতে হবে এরকম কথা নাই। এটা একটা কম্পালসারি না, একটা অপশনাল বিষয় হতে পারে যে নাইস টু হ্যাভ, শিখলে ভালো বাচ্চাদের। কারণ কোডিং শেখার অনেক সময় আছে, এর চেয়েও বাচ্চাদের অনেক জরুরি কাজ থাকতে পারে। তো যাই হোক, আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। তো আজকে আমরা যেটা করব যে এটাকে বলে হচ্ছে আওয়ার অফ কোড। আওয়ার অফ কোড তো একটা ওয়েবসাইট যেখানে প্রোগ্রামিং করা যায় ইয়ার 2-3 মানে সবারই করা যায়। তো এটা হচ্ছে গত 10 বছর আগে এটা প্রথম চালু হয় এবং প্রতি বছর ডিসেম্বর মাসের সম্ভবত দ্বিতীয় সপ্তাহে সারা বিশ্বব্যাপী প্রোগ্রামিংকে জনপ্রিয় করার জন্য এটা পালিত হয়। তো এখন আমরা করি হচ্ছে মাইনক্রাফট এটা হুম আচ্ছা, তাহলে তুমি এটা করো। তাই জন্য আমরা কি করব, স্টার্ট নাকি? হ্যাঁ তো দেখো এখানে কি বলছে, লার্ন বেসিক কোডিং কনসেপ্টস টু এসকেপ ডক্টর Brykowski's mysterious mansion by Dawn in his free Hour of Code lesson. Solve puzzles using computational thinking to unlock secrets, open trapdoors, and reveal hidden clues. Follow the steps below to get started. Step 1, set up Minecraft Education Edition. Step 2, get the lesson plan. Step 3, join an hour of code event with your classroom. Step 4, go beyond the hour of code. এটা করলে যেটা হবে, এটা তো আমরা মনে হচ্ছে জিনিসপত্র ডাউনলোড করতে হবে, কিন্তু আমি চাচ্ছিলাম তাড়াতাড়ি করার জন্য যে আগে স্পেস জ্যামটা করলে কেমন হয়। ভালোই হয়। যখন তুমি একটু সামনে আসো যে কি বলছে দেখো, মুভ দ্য create background block from the toolbox into the setup block. Choose your favorite background image. This will create the background, but it won't be visible yet. আগে এটা দেখো ভিডিওতে কি বলছে দেখো। NASA Space Jam: Astronomical Data as Sound. Lesson 1. Draw a background. In Lesson 1, we will choose a space image for the background of our solar system. Move the Create Background block into the workspace and connect it within the Setup block. Then, move the Draw Background block into the Loop block. Now press Run to run the code. You should see a black background appear. Try selecting a different background
Stop the code, and then press Run again to see the change. The way the code works, the setup block runs the code within it once when the program starts. The loop block runs the code within it over and over again until you stop the program. Right now, you are telling it to draw the background over and over again. We'll see why you need to do this a little later. Explore the options for the background, pick your favorite. Remember to press Run after you've made any changes to the code. When you're ready, move on to Lesson 2. কি করতে হবে বাবা? এখন ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড সেটআপের মধ্যে সেটআপ ব্লকে দিতে হবে বলছে। তাহলে তুমি করে ফেলো, সামনে নিয়ে দিই। ড্র ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে হচ্ছে লুপ ব্লকে। তারপর তুমি যদি রান করো তাহলে কি হয়? রানে ক্লিক করলে এরকম হয়। তারপরে কি বলছে? কংগ্রাচুলেশনস ইউ কমপ্লিটেড লেসন 1। হুম এখন তো নেক্সট করি নাকি? ক্যান ইউ ফিগার আউট? এখন ওকে, can you figure out how to create and draw a star on the top of a background? Create star আছে, setup আছে, draw star আছে, create background। এখন setup আর create background loop আর draw background একদম দিয়ে রাখছে, জন্য এখন আছে create star আর draw star, create background আর draw background দিয়ে রাখছি। তাহলে এখন ভিডিওতে দেখি ক্রিয়েট আ স্টার উইথ কিম আরকান্ড এন্ড ম্যাথ রুশো। দেখো, NASA Space Jam, astronomical data as sound. Lesson 2. Let's create a star. ল্যাপটপটা নিচে তুমি দেখতে পাবে। In Lesson 2, you'll create and draw a star for your planets to orbit around. Connect the Create Star block within the Setup block. Then, connect the Draw Star block within the Loop block, underneath the Draw Background block. The blocks are run in order from top to bottom, and we want to draw the background before drawing the star on top of it. Now press Run to see the star. দেখছো? Explore the options for the star color and try changing its size. When you're ready, move on to Lesson 3. এখন আমার করতে হবে ক্রিয়েট স্টারটা দিতে হবে সেটআপ ব্লকে, ক্রিয়েট স্টার ব্লক, ড্র স্টার ব্লক দিতে হবে লুপ ব্লকে। এখন স্টারের কালারটা এখন তাহলে চেঞ্জ করা যায়। এখন আমি করতে চাই এই নীল তারাটা সাইজ হবে হচ্ছে 70, এখন দিয়ে রান, stop run। Oops, make sure the order of the blocks in the loop block is correct. In the draw background should be first. Background to change করে এখন আমার স্টার্টে চলে আসছে কংগ্রাচুলেশনস ইউ কমপ্লিটেড লেসন 2। কন্টিনিউ করি। এখন নেক্সটটা করব হচ্ছে হাউ টু ক্রিয়েট আ প্ল্যানেট। এখানে ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড, ক্রিয়েট স্টার, ড্র ব্যাকগ্রাউন্ড, ড্র স্টার ডিরেকশন, ক্রিয়েট প্ল্যানেট দিব।
আর হচ্ছে ড্র প্ল্যানেট দিব। এখন ভিডিও দেখি হাউ ক্রিয়েট আ প্ল্যানেট। NASA Space Jam. Astronomical data as sound. Lesson 3. Let's create a planet. In Lesson 3, we'll add a planet to your solar system and draw it orbiting the star. Move the Create Planet block into the Setup block. A planet needs to orbit a star, so make sure you create it after creating a star. Then move the Draw Planet block into the Loop block. Again, you should put it underneath the Draw Background block so that the background is drawn first and then the planet is drawn on top of it. Press Run to see your planet orbit. The period or orbital period of a planet is how long it takes to complete one orbit. A period of 1 will take 1 second to orbit the star. Choosing larger periods will make the planet take longer to circle the star. And choosing smaller periods will make the planet take less time. Changing the angle will change where the planet is at the beginning of the animation. You might be wondering how the animation works. An animation is a collection of frames that change fast enough to look like smooth motion, just like a flip book. Since the planet is moving, we need to draw it at a new position many times every second. This is why we need the loop block. By placing the Draw Planet block in the loop block, we're telling the computer to draw the planet over and over again, but at a slightly different position each time. It does this about 60 times every second. This creates the illusion of smooth motion. To see where the planet is at every frame, you can simply delete the Draw Background block and press Run again. Now, create a planet and explore the options for the color, size, period, and angle of your planet. And when you're ready, move on to Lesson 4. এখন কি করতে হবে, ক্রিয়েট প্ল্যানেটটা নিচে দিতে হবে, ক্রিয়েট ব্যাকগ্রাউন্ডের আর ড্র প্ল্যানেটটা ড্র ব্যাকগ্রাউন্ডের নিচে থাকতে হবে। আমি ক্রিয়েট প্ল্যানেটের কালারটা অনেকগুলো কালার আছে, এখন একটা কালার চেঞ্জ করি, দেখতেছি কি কালার দিব। ও দেই হয়তো এটা কেমন কালার, এটা বেশি ভালো না, হয়তো দিলাম কোনটা পছন্দ তোমার? এই কালারটা। এখন আমি চুজ করতেছি, দেখতেছি কোনটা পছন্দ। এখন আমি করতে পারি হচ্ছে এটা পছন্দ, তো এটা করি। এখন সাইজ করি, একটু বড় করি, সাইজ 40 না, সাইজ 20, পিরিয়ড হচ্ছে 1 এর বদলে আমি করি হচ্ছে 10। এখন রান করি, এখন দেখো কি হয়। হচ্ছে বাম দিকে এটা আউটপুট নাকি? এটাই কি হচ্ছে নাকি? হ্যাঁ, কংগ্রেচুলেশন করছে। আর তুমি যদি একটু সাইজটা ছোট বড় করো, সাইজটা একটু বড় করে দাও, পিরিয়ডটা বাড়াও কমাও, দেখো কেমন হয়। কিপ প্লেইং দাও, কিপ প্লেইং, আর একটু এক্সপেরিমেন্ট করি আমরা সব। কিপ প্লেইং, হ্যাঁ সাইজটা বড় করে দাও। সাইজটা তো কম, তো বড় সাইজটা বেশি, নাম্বার একটা দাও, দেখো 50 দাও, ধরো হয়তো 50 দিতে 50। এখন যদি স্টপ করে আবার স্টার্ট করো, না বড় হয় নাই। এটা এটা তো এই প্ল্যানেটটা, এই যে প্ল্যানেটটা, ওটা তো স্টার। তোমার প্ল্যানেটটা রোটেট করতেছে, তাই না? আমি 70 করি,
70 করতে পারো, তারপর পিরিয়ডটা চেঞ্জ করে 20 দাও তো, দেখো কি হয়। 20 সেকেন্ড। হুম এখন দেখি কি হয়। দেখো কিভাবে অরবিট করে। স্টপ করে স্টার্ট করো, করছো? এখন স্টপ করে স্টার্ট করে দেখো, এখন একটু স্লো। না, না। ওই সাইজ তো ইয়ে হয়, স্টপ করে দাও, আগে স্টপ করে নাও, তারপর এখানে দেখো পিরিয়ডটা চেঞ্জ করো। আমি তো এই 20। স্টারের সাইজটা বড় করে দাও, স্টারের সাইজটা তো 150। হ্যাঁ কিন্তু ডিলিট হয়ে গেল নাকি? আর দিতে হবে। তো এটা মাঝখানে ছেড়ে দাও, তাহলে হবে। না, আরেকটু টেনে এনে না, আমাকে দাও। এটাকে তুমি যে টেনে এটা নিজে বসে দাও। এখন যে সাইজ চেঞ্জ করো। ক্রিয়েট গুলা কেন সেটা ড্র গুলা কেন ইয়েতে প্রথমে তো একটা জিনিস তোমার সেট আপ করতে হবে, সেট আপ করার পর, মানে ক্রিয়েট ড্র গুলা কেন সেটা পায় না, ক্রিয়েট গুলা কেন সেটা পায় না? কারণ ক্রিয়েট করতে হয় তোমার একবার তুমি সেট আপ করবা, সেট আপ করার পর এই লুপ মানে হচ্ছে এই জিনিসগুলো চলতেই থাকবে। যেমন ধরো এখন এটাকে আমরা করতে পারি 150, লেখো 150, 150 লেখো। কিন্তু আমি করছে 170 লিখতে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখন প্রথমে কি হয়, সেট আপে প্রথমে একবার এই কাজটা হবে, এই কাজটার নাম কি ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা ড্র হবে, তারপর হবে কি ক্রিয়েট স্টার। এই স্টারটা ড্র হবে, ধরো যে তুমি এটা এই কালার করে দিতে পারো, সাইজ দিলে 170। না, আমি কালার চুজ করি আমি। তুমি চুজ করবা, করো। এখন হয়তো করি এটা সাইজ 170। হ্যাঁ, এবং তারপরে এই ক্রিয়েট প্ল্যানেট, এটা হয়ে গেল, ঠিক আছে। এখন এটা যদি হয় এবং এই লুপটা আমরা বের করে দেই, বা লুপ থেকে আমি এই জিনিসগুলো বাদ দিয়ে দিই, ঠিক আছে, দেখো তাহলে কি হয়। তাহলে এখন আমরা এটা রান করি, রান করলে কিছু হচ্ছে এখানে? না, এখানে কিছুই হচ্ছে না। তো আমরা তো এই সেট আপটা করলাম, তাহলে আমাদের কি করতে হবে? লুপ। লুপের মধ্যে এখানে কি কি কাজ আছে? এখন কোনো কাজ আছে লুপের ভেতরে? না। লুপের ভেতরে কোনো কাজ নেই। তাহলে আমরা প্রথমে লুপের ভেতর ড্র ব্যাকগ্রাউন্ডটা করি। হ্যাঁ, তারপর ড্র স্টার। তাহলে আমরা যদি রান করি, এখন কি হলো, শুধু ব্যাকগ্রাউন্ডটা ড্র হইলো এখানে নাকি? তারপর কি করতে চাও? ড্র স্টার। এটা হচ্ছে এটা এখানে বসে দাও। এখন আবার স্টপ করে রান করো। এখন হচ্ছে ড্র প্ল্যানেট। স্টপ করে আবার রান করি। এখন দেখো, এখন কি ফোর করবো রেশন? করতে পারো। আর যদি লুপ না থাকতো, শুধু এই কাজগুলো যদি তুমি বাইরে করতে, তাহলে কি হইতো? ধরো লুপ নাই, ধরো সেট আপের মধ্যে যদি এগুলো দিয়ে দিতাম, তাহলে কি হবে? রান করি, খালি ক্রিয়েট হয়েছে, ড্র ব্যাকগ্রাউন্ড হয়েছে, ড্র স্টারটা হয়েছে, ড্র প্ল্যানেটটাও কোথাও ড্র হয়েছে, হয়তো আমরা খেয়াল করতে পারতেছি না, কিন্তু এগুলা ঘুরতেছে না, তাই না? এই জন্য আমরা যদি এখানে ছেড়ে দিই, তাহলে স্টপ করে আবার রান করি, তাহলে হচ্ছে নাকি? এখন করি, চলো লেসন 4। এটা কি ইন্টারেস্টিং নাকি কাজটা? খুবই ইন্টারেস্টিং। এখন আছে ক্রিয়েট প্ল্যান্স কেন ছোট, ক্রিয়েট অল প্ল্যান্স একটু বাবা। এখন ক্রিয়েট প্ল্যান, তো ড্র প্ল্যান নাই। তো ক্রিয়েট প্ল্যানে তো ড্র অল প্ল্যানেট করবো আমি। কি পড়ছে, কি লেখা আছে উপরে দেখো তো, কি বলছে? Now you can add as many planets as you want to create your own solar system. Make sure to drag the draw all planet block into the loop block to see all of your planets orbiting. এখন ভিডিওটা দেখি, লেসন 4, create a solar system. NASA Space Jam, astronomical data as sound. Lesson 4, let's create a solar system.
In lesson 4, you'll get to create an entire solar system. Create as many planets as you like with different colors, sizes, periods, and angles. You'll need to use the Draw All Planets block within the loop block to animate all of your planets. Notice that planets with smaller periods are closer to their star, and planets with larger periods are further away. This is exactly how it works in our solar system too. Mars is further from the Sun than the Earth is and has a larger period. It takes 1.881 years to orbit the Sun, while Earth takes 1 year. Venus is closer to the Sun than the Earth, and it has a smaller period. It takes only 0.615 years to orbit the Sun. Create your very own solar system and explore different options for their periods and starting angles. Then, when you're ready, move on to Lesson 5. এখন যে কি করবো, এখন দিব ক্রিয়েট প্ল্যানেট। এখন অনেকগুলা গ্রহ ক্রিয়েট করা যাবে চাইলে। আমি করবো 8টা, কারণ 8টা আছে সোলার সিস্টেমে। কালার কি একই রাখবা সবগুলো নাকি? না, আমি চেঞ্জ করবো একটু পরে আগে। এখন 8টা গ্রহ আছে সোলার সিস্টেমে, কারণ সব সোলার সিস্টেমে 8টা থাকে জানো। এখন আমি একটু কালারটা চেঞ্জ করতেছি। এটা চেঞ্জ করবো না একটা বাবা, একটা একই রাখি। এখন করবো হচ্ছে পিরিয়ড। এখানে পিরিয়ড থাকবে হচ্ছে 1, এখানে থাকবে হচ্ছে 5, এখানে থাকবে হচ্ছে 7, এখানটা থাকবে হচ্ছে 10, এখানটা থাকবে হচ্ছে 10, 0 না সরি 10, এখানে একটা থাকবে 13 না 3 না 13, এখানটা থাকবে হচ্ছে 26, এটা 10 না, এটা 1 3, এটা হলো 26, এটা হলো পিরিয়ড। না সব 10 হয়ে যায় কেন বাবা? 10-এর বেশি মনে দেওয়া যায় না। এর এখন এগুলো সব 10 দিয়ে রাখি। 10, এবার 28 ট্রাই করছিলাম, দিতে পারি নাই আমরা বাবা।
backspace for 10 আর 10 এখন দিতে হবে ড্র অল প্ল্যানে দেওয়ার আগে এখন করবো হচ্ছে আগে করে নেই সাইজ 20 50 70 ক্লিক হয় নাই, এখানে ক্লিক করতে হবে। 70 50 বেশি করা যায় না নাকি বাবা? 50 বেশি কি করা যায়? দেখো যায় নাকি। 70 ইন্টার দাও। না, 50 বেশি করা যাবে না। না তাহলে 50 করি সব। তাহলে এবার আমি এটা দেখো তো 200 করা যায় নাকি। হ্যাঁ এখন দেখি। না, 50 বেশি গুলো করা যাবে না। তাহলে হ্যাঁ, এখন কি তোমার শেষ? ড্র অল প্ল্যান কি বলছে, এখানে কি লেখা দেখো তো করে। make you to draw all planets block into the loop block. এখন রান দেই দেখো কয়টা গ্রহ। কি প্লেইং একটু তাহলে আমরা দেখি। কিন্তু বেশি 8টা গ্রহ হয় নাই কেন? তাই তো, নাকি দেখা যাচ্ছে না স্ক্রিনের জন্য? না 6টা গ্রহ বাবা। তুমি কয়টা বানিয়েছো? 3 4 5 6, এখানে দেখা যাচ্ছে কয়টা? এই যে ব্ল্যাকটা কি দেখা যাবে? ব্ল্যাকের বদলে এটা যদি তুমি ধরো অন্য একটা কালার হইতো, এটা এখন রান করি। এখন এরকম আর এইটাও যদি এটা না হইতো, এইটা সবগুলো দেখা যাচ্ছে না, তাই না? একটা দুইটা তিনটা দেখা যাচ্ছে, মাঝখানে একটা দেখা যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে। এটা চেঞ্জ করে যদি এই রঙের একটা হইতো। রান করি আবার। পিরিয়ড গুলো একটু চেঞ্জ করে দিই। 8 9 15 লেখা তো 15। এখন দেখো অনেকগুলো দেখা যাচ্ছে। এখন এক তারপর 6 এখন দেখ এটা লিখতে চাই 40, এটা লিখতে চাই 50 45। কিন্তু কত 5 করবেন 5 বলে কেন নাকি? হুম, কি অবস্থা তোমার? প্ল্যানেট গুলোর আশেপাশে গুলো ঘুরতেছে নাকি? হ্যাঁ এখন তুমি তো অনেক কিছু করে ফেললা প্রোগ্রামিং করে নাকি? হ্যাঁ এখন নেক্সট লেসন। নেক্সট লেসনে কি করে? এখন লেসন 5 এখন ভিডিও দেখি হাউ টু প্লাগ আর স্ক্রিন, এটা দেখবো।
Lesson 5 Plug a string এখন দেখি আমরা। NASA Space Jam. Astronomical data as sound. Lesson 5 Pluck a String. In Lesson 5, you'll tell the computer to pluck an imaginary string every time a planet orbits. Move the create string block into the setup block. Move the draw string block into the loop block. We'll connect between the draw background and draw star blocks so that it will be drawn after the background, but before the star. Add the if planet crosses string block within the loop block. This will check if a planet has crossed a string every time the loop block runs. If a planet crosses, it will run the code we place within the block. Move the pluck string block within the if planet crosses string block so that the string will get plucked whenever a planet crosses it. Now, add your own string and make sure it's plucked every time a planet crosses it. You can also change the color and angle of the string. When you're ready, move on to Lesson 6. এখন প্লাগটা স্ট্রিং করতে আগে দিতে হবে ক্রিয়েট স্ট্রিং দিতে হবে এখানে। তারপর স্ট্রিং মানে কি বাবু? স্ট্রিং মানে একটা লাইন যেটা সুতার মতো। এখন দিব হচ্ছে ড্র স্ট্রিং, তাকে দিব লুপ ব্লকে। তারপরে লুপ ব্লকের মতো একটা দিব হচ্ছে ইফ প্ল্যানেট ক্রসেস স্ট্রিং। তারপরে এখানে দিব কি প্লাগ স্ট্রিং দিব। তারপরে এখন রান করে দেখি কি হয়। প্লাগ করা মানে কি বাবা? প্লাগ করা মানে কি আমি তো জানি না, তোমার কি মনে হচ্ছে? এটা কি মনে হয় প্লাগ করে কি হতে পারে? এরকম এরকম করে নড়া, আমি জানি না ওটা। তাহলে তো আমারও তো দেখে তৈরি মনে হচ্ছে এরকম এরকম করে নড়া নাকি? তাহলে কি হলো? ইফ মানেটা কি? এটা কি করলো তুমি কাজটা? কি তাহলে এখানে এটা কি প্রোগ্রাম লিখলে আমাকে বলো তো? ইফ প্ল্যানেট ক্রসেস স্ট্রিং মানে যদি, তাহলে কখন প্লাগ হবে এটা? যদি গ্রহটা এই স্ট্রিং এর মধ্যে যায়। তখন। আর যদি না যায় তখন তো আর প্লাগ হবে না নাকি? না, গ্রহ গেছে ব্ল্যাক হইছে, আবার গেছে ব্ল্যাক হইছে। দাঁড়াও, এটাকে তুমি যদি পিরিয়ডটাকে চেঞ্জ করে রেড প্ল্যানেটের করে দাও, এখন তুমি স্টপ করে রান করো। পিরিয়ড মানে কি বাবা? মানে কি? কয় সেকেন্ড? মানে কতক্ষণ লাগবে পুরো এটাকে রোটেট করতে নাকি? এটা কি 9 সেকেন্ড না 9 ইয়ার? তোমার কি মনে হয় কতক্ষণ লাগতেছে? 9 সেকেন্ড। 9 ইয়ার হলে আমাদের তো 9 ইয়ার বসে থাকা লাগতো এখানে নাকি? তখন তো আমি ঘুরে যেতাম, তুমি আরো বড় হয়ে যেত নাকি? হ্যাঁ। দেন তাহলে ইফ দিয়ে কি বোঝায়? যে যদি একটা ঘটনা ঘটে, ঘটনাটা কি? প্ল্যানেট ক্রসেস স্ট্রিং। তাহলে একটা স্পেশাল কাজ হচ্ছে এই যে, তাই না? যখনই প্ল্যানেটটা স্ট্রিং এ ক্রস করতেছে তখনই এরকম ব্ল্যাক হয়। মারাত্মক নাকি? মারাত্মক। এখন করে হচ্ছে নেক্সট লেসন। এখন করবো হচ্ছে প্লে ড্রামস করবো। কিভাবে ড্রাম প্লে করে এটার ভিডিওটা এখন দেখে নেই। NASA Space Jam. Astronomical data as sound. Lesson 6 Play Drums. In Lesson 6, we'll get to make some noise. We want each planet to play a drum every time they cross the string. The Create Planet block now has space to input another block. Connect the Set Drum block within a Create Planet block to set a drum for that planet. Choose from one of the different drum sounds. Then connect the Play Planet drum block within the If Planet Crosses string block. This will make it play a drum every time a planet crosses the string. Press Run. The
If you have more than one planet, the result will be more musical if there's a simple relationship between the periods of the two planets. For example, let's set the period of the second planet to be 2 times as big as the period of the first planet. Press run and listen to the result. This made a fixed repeating rhythm, a beat. This pattern is actually found among Jupiter's moons. Another common pattern is to have one planet's period be 1.5 times as big as another's. This means that one planet completes 2 orbits while another planet completes 3. This is the pattern found between Neptune and Pluto. Now make your own beat by creating planets with any periods you like. Try moving the angle of the string to hear different versions of your beat. When you're ready, move on to lesson 7. কিভাবে করবো যে ক্রিয়েট প্ল্যানেট দিব একটা, কারণ আমি কয়েকটা প্ল্যানেট করি, আমি হয়তো করি 6টা সোলার সিস্টেমের মতো করার জন্য। এতগুলো করতেছো? আমি 5টা করি, অনেক সময় লেগে যাবে বাবা। 5টা করতে, কারণ যতটা করবো তোমার কালার চেঞ্জ করতে হবে, তারপর সাইজ চেঞ্জ করতে হবে। আমি হয়তো করি 4টা করি। ধরো হ্যাঁ, লুকটা নিচে থাক, এখন তুমি এখন করি হচ্ছে এটা চেঞ্জ করার জন্য না, এটা মনে রাখি। এখন পিরিয়ড 1 করি, একটাতে করি 1.5 করি, শুধু পয়েন্ট করলাম, 1.5, এটাতে করি 2 আর 2.5 চারটা মধ্যে। ধরো 2 2.5, এটার জন্য ক্রিয়েট স্ট্রিংটা নিচে দিতে হবে নাকি? আমি জানি না, খেয়াল করি না। এটি প্ল্যানেটের ভিতরে দিতে হয় নাকি, না বাইরে দিলেই হয়? রান করে দেখো কি হয়। রান করে না, সেট প্ল্যানেট ড্রাম দিই একটা, আগে সেট প্ল্যানেট ড্রামে একটা কিক রাখি। একটা প্ল্যানেটের ড্রাম এরকম রাখবো নাকি? যাতে আলাদা আলাদা সাউন্ড হয়। একটাতে করি হচ্ছে রাইট সিম্বল, একটাতে করি হচ্ছে ক্রাশ সিম্বল, আর একটাতে করি হচ্ছে মিড ডাউন। এখন যদি এরকম করি, তারপর লুপের অংশটা ঠিক আছে নাকি দেখো। লুপের মধ্যে যাবে হচ্ছে প্লে প্ল্যানেট ড্রাম, ইফ প্ল্যানেট প্রসেসিং এর মধ্যে। এখন রান করে দেখি, প্লাস হচ্ছে ড্রামের মধ্যে। তুমি যদি প্লে প্ল্যানেট ড্রামটা প্ল্যানেট ক্রসিং এর ভিতরে না লিখে বাইরে রাখতে পারলে কি হবে?
এর বাইরে তারপর স্টপ করো, রান করো। সারাক্ষণ আমাকে কিন্তু drop করলে হবে না। আর যদি রিং প্লাকও হয় না। এখন এখন করবো হচ্ছে প্লে নোট কিভাবে করে। সেট প্ল্যানেট নোট আছে, প্লে প্ল্যানেট নোট আছে। প্লে the set planet note block within a create planet block. To set a particular node to that planet, you can use set planet nodes instead of you'd like to choose nodes from a certain scale. এখন ভিডিওতে দেখি প্লেন নোটস। NASA Space Jam. Astronomical data as sound. Lesson 7. Let's play some notes. In Lesson 7, we'll create a melody. Connect the Set Planet Note block inside a Create Planet block and choose a musical note. Connect the Play Planet note within the If block so that we'll hear the note when the planet crosses the string. Then press Run. There are actually two ways to set the planet's এটাই নোট note. বলো, এটাই নয় নোট। The Set Planet Note block lets you choose any note you could play on a piano keyboard within a certain range. এগুলো কিবোর্ডের নোট। হ্যাঁ, The letter tells you the name of the note, and the number afterward tells you the octave. Higher numbers are higher octaves, which sound higher pitched. So F4 will sound higher pitched than F3. The other kind of set note block has an option to choose a musical scale. Once you choose a scale, it will only show you notes from that scale. This helps make sure that the notes work well together. মাইনর মাইনর পেতানো অনেক মেজর পেতানো কি জিনিস? এগুলো মিউজিকের জিনিসপত্র, মিউজিক শিখলে। So we'll add a second planet with a different period, and we'll set its note to be a different note in the same scale. Then press Run. Each scale has its own personality. Major scales usually sound happier, and minor scales usually sound sadder. Setting the planet with the longest period to a low C note, C3 or C4, and combining it with other scale notes will help you hear the difference. Now create several planets and set them to different notes to create your own melody. Then move on to Lesson 8. এখন নোটস ক্রিয়েট করতে হবে। এখন কিভাবে করে আগে করবা ক্রিয়েট প্ল্যানেট হয়তো 3টা রাখি, 4টা রাখি, তিনটে রাখো। 3টে রাখি। হ্যাঁ,
একটা কালার করলাম, চেঞ্জ করি। এখন ক্রিয়েট স্ট্রিংয়ের উপর চেঞ্জ করা যাবে। এখন পিরিয়ড করি 1.5 do if planet process string এর মধ্যে আগে হচ্ছে set planet node একটাতেই এটাতেই আর এটাতে এখন পিরিয়ড চেঞ্জ এখন তোমার এই প্ল্যানেটটা একটু ভিতরে ঢুকে গেছে না? কোন planet? এখন ঠিক আছে। হ্যাঁ, এখন C4 সবগুলোই C4 থাকবে না চেঞ্জ করবে? এখন সবগুলো C4 থাকবো না। C4 D4 E4 দাও। হ্যাঁ, এখন একটা মেজর রাখি না সবগুলো মেজর রাখো। না কেন? আচ্ছা ঠিক আছে। হোল একটা মাইনর আর দুইটা মেজর একটা মাইনর, এখন C4 একটা করি তো G6 না F6 করি, F6 একটা হচ্ছে C7। এখন রান এরর বললে ये planet नोट से if planet process string है run right stop করে से मेरा set planet node করে set planet নোটটায় এবং একটু ভালো লাগতেছে করলে। আর তোমাকে দেখো কি বলছে উপরে দেখো যে oops make sure you're using all the blocks, তুমি সবগুলা ব্লক ইউজ করতে হবে। তুমি এখানে set planet node এই ব্লকটা ইউজ করছো কোথাও? এই যে অনেকগুলো ইউজ করতেছি না এটা তো করছো তুমি, এটা তো করো নাই। এটা কিভাবে করো? নাকি তুমি আরেকবার ভিডিওটা দেখে নিবা শেখার জন্য, নাকি না এটা জানো তুমি কিভাবে করো? এখন দিলাম set planet নোটটা করি হচ্ছে C5। তাহলে কি লাভ হলো? কেন চেঞ্জ করা যাবে না? যাবে। রান করি আমার মনে হয় তোমার আরেকবার গাইড ভিডিওটা দেখা উচিত। কেন আমি তো এই যে হ্যাঁ কিন্তু সেট প্ল্যানেট নোডটা কি করে, আবার সেট প্ল্যানেট নোড স্কেল নোড না এটা এখানে লাগছে ঠিকই হয়েছে, এগুলো কংগ্রেচুলেশন করেছে। তাই? হ্যাঁ আচ্ছা এখন স্টপ করে যদি প্লে প্ল্যানেট নোটটা ইফ প্ল্যানেট ক্রসেস স্ট্রিং এর বাইরে দিয়ে রাখি লুপের তো বাইরে দিয়ে রাখলে রান করলে সব সময় থাকবে। তার জন্য প্লে প্ল্যানেট নোটটা যাই যখন প্ল্যানেট ক্রস করে ভিতরে রাখা যায়। কিভাবে আবার ভিতরে রাখে? যেটাকে তুমি ধরে ইয়ে করে ফেলো, এটাকে এখানে রাখো, তারপর এটাকে না এখানে বাইরে। রাখো। হ্যাঁ ঠিক আছে, তাহলে
নেক্সট লেসন, এটা হচ্ছে লাস্ট লেসন করতে গিয়ে এটার জন্য লাস্ট হচ্ছে your own space strength দেখব, create your own space strength এখন দেখব, combine planets with drums and notes to create your own planetary symphony. You can also add multiple strings. Guide video দেখি। NASA Space Jam. Astronomical data as sound. Lesson 8. Create your very own Space Jam. In Lesson 8, you can put it all together and create your very own Space Jam. Add as many planets as you like, and set them to play drums, or notes, or both. Don't forget to add the Play Planet Drum block, or the Play Planet Note block, or both, into the If Planet Crosses String block. If you'd like to play a chord, which is when 2 or more notes play at the same time, you can create 2 or more planets with the same period, but set them to play different notes. Simple patterns between the periods of the planets will produce more regular music. But you can set the periods to be anything you like. Be creative. Once you've created something you like, film a video of your screen and share it with the world. Congratulations on completing the hour of code. If you'd like another challenge, press the More button at the top of the screen. Happy coding! লাস্ট লেসনটা কিভাবে করব, আগে কয়েকটা ক্রিয়েট প্ল্যানেট দিয়ে রাখি, তিনটা তো, হ্যাঁ, তিনটা ওটার ভিতরে না বাইরে, প্ল্যানেটের ভিতরে প্ল্যানেট না, এখানে স্ট্রিং এর আগে একটু করে, এখানে লুপটা টেনে সরাই দাও। তার মধ্যে এখন দিব প্ল্যানেট দেই। সবগুলোতে কি কি হবে? না, আমি একটা কিক রাখি, তাহলে তো যেটা কিক রাখবো সেটা প্ল্যানেটের ভিতরে ঢুকাইতে হবে, তাই না? প্ল্যানেট ড্রামটাও টেনে এনে প্ল্যানেটের ভিতরে ঢুকাইতে হবে। এটা আলাদা করে হলো, এখানটা হ্যাঁ। এখন সেট প্ল্যানেট ড্রাম পুরোটাকে আবার ভিতরে নিয়ে যাও। এখন ঘুরিতে এটা পরবর্তী প্রশ্নটা করি, করব হচ্ছে তারপর নেক্সট তার মধ্যে দেই এটা দিতে হবে তো, এখন দেই কয়েকটা, এই তিনটা স্ট্রিং ক্রিয়েট করবো, মাল্টিপল স্ট্রিংস। এখন প্ল্যানেটের কালারটা একটু চেঞ্জ করি, রান করি হচ্ছে সেট প্ল্যানেট নোট, এটা হচ্ছে
A6 set planet run এটা রিভ হচ্ছে রাইট সিম্বল এখন হচ্ছে করি set planet নোটের এটা এটা দিলেই হবে বাবা, তুমি তো ডিফারেন্স বুঝো না, তাই না? এটা যে কোনো একটা দিয়ে দাও। কেন না দিলে কি সমস্যা তোমার? আমার সমস্যা নাই, তুমি অনেক সময় নিচ্ছ। না তাহলে এখন আবার C4 বানটা সবগুলোকে না, যেটা দিছো দিছো, নেক্সট এখন সরি এখন করি হচ্ছে set planet node C7 set planet RAM need tom এটা আমার লাগবে না, থাক। কেন এটা এটা দিলে কি লাভ বলো তো? এই দুইটা আমাকে দেখা হয় যে এই দুইটার ডিফারেন্স কি? সেট প্ল্যানেট নোট আর সেট প্ল্যানেট নোট স্কেল মেজর C4 আর শুধু সেট প্ল্যানেট নোট C4, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? কারণ মেজর একটা কোনো স্কেল না একটা যেমন স্কেল আছে তো ধরো এখানে তুমি দুইটা দিলে স্কেল দিয়ে, তাহলে এটা এখানে স্কেল ছাড়া একটা দাও, শুধু তো দিছে তুমি প্ল্যানেট নোট নাকি? হ্যাঁ তাহলে এখন তুমি কি করবা? প্লে করবা নাকি? আমি আরেকটা এটা এটা না দিলেও তো হয়। একটা দিয়ে রাখি এটা দিলে কিন্তু তোমার সেট প্ল্যানেট নোট দেওয়ার দরকার নাই, কারণ তুমি একবার বলছো সেট প্ল্যানেট নোট C7, আবার বলতেছো সেট প্ল্যানেট নোট স্কেল মেজর নোট E4। তো কোনো C7 নাই নিতে তাই না? আছে অবশ্যই। এই যে C5 আছে খালি আচ্ছা ঠিক আছে। এখন করি হচ্ছে প্লে রাম তুমি তো তিনটা স্ট্রিং দিছিলে, একটা স্ট্রিং তুমি তিনটা স্ট্রিং দিছো না? হ্যাঁ বলো তো কেন তোমার একটা স্ট্রিং দেখাচ্ছে স্ক্রিনে? বলছো ইউ ক্যান অলসো অ্যাড মাল্টিপল স্ট্রিংস একটা দেখাচ্ছে যে কারণ তিনটে থাকার জায়গা নাই নাকি? মানে একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা, তুমি অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করে দাও, তিনটার একই অ্যাঙ্গেল, তুমি একটা অ্যাঙ্গেল দাও এটা 0 থাকুক। একটা লাস্টের ইয়ে থাক এখন তো ডিফারেন্স হয় এখন একটা প্ল্যানেট কেন? কারণ অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে একটা না, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারো অথবা সাইজ পিরিয়ড এগুলো চেঞ্জ করতে পারো।
করো, এখানে 2 করো, এখানে 3 করো, বা 1.5 করো আর একটা 1.75 করো। এরকম। হুম। হ্যাঁ, 3। হুম। এখন সবই একসাথে দিই। চেঞ্জ করে হচ্ছে সাইজ। স্টারটাকে আরো বড় করে দাও, 50 আছে, এটাকে 250 করে দাও। আমি করে দিব 290, হুম। কারণ প্ল্যান্ট গুলো একটু এখন করি। এখন করেছে একটা প্রিন্টের সাইজ করি 70। একটা করি হচ্ছে কিভাবে একটা হচ্ছে বড় হয়। লুপটা মানে কি? তুমি যে ধরো এখানে একটা লুপ ব্লক ব্যবহার করছো, লুপ মানে কি? লুপের ভেতরে যেটা থাকে লুপ মানে বারবার আসে। মানে বারবার এই কাজগুলো হইতেই থাকবে, তাই না? হ্যাঁ, বারবার ড্র ব্যাকগ্রাউন্ড হবে, বারবার ডট স্ট্রিং, বারবার ডট স্টার হবে, বারবার ড্র অল প্ল্যানেটস, বারবার ইফ প্ল্যানেট ক্রস স্ট্রিং প্লাগ হবে, স্ট্রিং প্লে প্ল্যানরাম প্লে প্ল্যান নোট। তারপর এখন শেষ নাকি? হ্যাঁ, এখন লাইভটা শেষ। এখন এটা ইউটিউবে কপি করে আপলোড দিয়ে দিব। সাবস্ক্রাইব করুন আমার বাবার চ্যানেলে। বাই বাই বন্ধুরা। তো এখানে তুমি ক্লিক করতে পারো আই এম ফিনিশড। আমি ফিনিশ ক্লিক করি। তোমার নামটা একটু লেখো তো দেখি। এ বড় হাতের এই প্রথমটা। আরিয়া লিখবো। আচ্ছা, আরব লিখলি হবে। সাবমিট দাও, ক্লিক করো। সাবমিট। দেখছো তোমাকে একটা সার্টিফিকেট দিয়ে দিল। তুমি কি এটাকে প্রিন্ট করতে চাও নাকি? এটা প্রিন্ট করি। সেটা প্রিন্ট করবো, তার আগে এটাকে আমরা ডাউনলোড করে রাখতে পারবো। দেখি তো এটা পিডিএফ এ প্রিন্ট করে রাখি আপাতত। দেখছো কত সুন্দর একটা সার্টিফিকেট। তবে কি বলছে? কিপ আপ দা কিপ আপ দ্য গ্রেট ওয়ার্ক, তারপর কিপ লার্নিং। তো এই যে আওয়ার অফ কোড, এটা করা যায় হচ্ছে এই যে আওয়ার অফ কোড লিখে গুগল সার্চ করলেই হবে। আওয়ার অফ কোডে বিভিন্ন রকম গ্রেড আছে, যে গ্রেড 2 থেকে 5 মানে ক্লাস 2 থেকে 5 এর স্টুডেন্টদের জন্য, 6 থেকে 8 এর জন্য উপযোগী, এগুলো ক্লাস 9 এর চেয়ে উপযোগী। এখানে প্রচুর এক্সারসাইজ আছে, এগুলো হচ্ছে ফান এক্সারসাইজ। এগুলো করতে করতে প্রোগ্রামিং এর কনসেপ্টের সঙ্গে বাচ্চারা পরিচিত হতে পারবে। তুমি কেন প্রোগ্রামিং শিখতে চাও? ক্রিয়েট এন্ড লার্ন, কারণ আমি একটা ওয়েবসাইট বানাতে চাই, ওটার নাম হচ্ছে চেসপুরা। ওখানে আমি চেসের লেসন বানাবো। কেউ মানুষ ওই অ্যাকাউন্টে গেম খেলতে পারবে আর পাজল সলভ করতে পারবে। তো তোমার কতদিন লাগবে তোমার ওয়েবসাইটটা বানাইতে? হয়তো লাগতে পারে 2 বছর আগে শিখে নেই। 2 বছর আগে প্রোগ্রামিং শেখানো নাকি? হ্যাঁ, আচ্ছা। এখন যদি দেই এখন অল গ্রিড দিয়ে দিলে কমফোর্টেবল গুলো হচ্ছে অন্যরকম। গেম বিল্ডারে নেক্সটটা করবো হচ্ছে গেম বিল্ডারটা করবো। আচ্ছা ঠিক, আজকে আর করা লাগবে না, আজকে একটু কালকে এটা করবো। তো সবাইকে থ্যাংক ইউ দিও তোমার সাথে থাকার জন্য এতক্ষণ, এবং থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য, লাইভ দেখার জন্য। আমার বাবার চ্যানেল সাবস্ক্রাইব করুন। বাই বাই বন্ধুরা।